নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত। আজকের বান কাটান করা সরিষা পড়ার মন্ত্র দেবো। অনেক সময় কি হয় যে অনেক তান্ত্রিক বারে বারে বান মারতে থাকে, সেই সময় কোনো কিছু করার থাকে না, হঠাৎ করে হয়তো বান মারছে। সেক্ষেত্রে যদি কিছু সরিষা, সাদা সরিষা বা কালো সরিষা অসুবিধা নেই, যে কোনো সরিষা নিয়ে এই মন্ত্র মনে মনে 7 বার বলে 7টা সেই সরিষায় ফুঁক দিয়ে যদি গায়েতে সঙ্গে সঙ্গে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সেই বান সঙ্গে সঙ্গে কেটে পড়বে এবং সেই 24 ঘন্টার মধ্যে তখনই আর যদি কোনো বান মারে আর বান লাগবে না। এই মন্ত্রটি অতি কার্যকরী। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বান অনেক রকমের বান আছে, যত প্রকারের বান আছে। হঠাৎ করে কোনো তান্ত্রিক হয়তো একটা জায়গায় বসে কোনো জায়গায় হয়তো কোনো কাজ করছে, সেই সময় অন্য কোনো তান্ত্রিক বান মারছে। সেক্ষেত্রে কিছু সরিষা পড়ে যদি মন্ত্র পড়ে যদি গায়েতে দিয়ে দেওয়া হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে কোনো বান আর তার লাগবে না। এবং হয়তো বাড়িতে আছে কোনো ব্যক্তি, কেউ বারে বারে বান মারছে বা বান মেরেছে, বুঝতে পারছেন শরীরের মধ্যে কষ্ট হচ্ছে, কোনো হঠাৎ করে কোনো তান্ত্রিক বা গুণিনের কাছে যাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে এই মন্ত্র পড়ে কিছু সাদা সরিষা বা কালো সরিষা মন্ত্র পড়ে, সাদা সরিষা হলে বেশি ভালো হয়। তো সরিষা নিয়ে মন্ত্র পড়ে সঙ্গে সঙ্গে যদি গায়ে মাথায় অল্প যদি ছিটিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সেই বান সঙ্গে সঙ্গে কাটান হয়ে যাবে এবং দ্বিতীয়বার বান মারলেও 24 ঘন্টার মধ্যে কোনো বান গায়ে লাগবে না। তো মন্ত্রটি অবশ্যই আমি বলে 3 বার বলে ভালো করে শুনিয়ে দিচ্ছি। মন্ত্রটি এমনিতে স্ক্রিনে দিয়েও দিয়েছি এবং মন্ত্রটি বলে শুনিয়ে দিচ্ছি। এটি একটি প্রাচীন শাস্ত্র থেকে দেয়া এই মন্ত্র এবং গুরুবিদ্যা প্রায় একই রকম বলে এই বিদ্যা প্রয়োগ করা হয়। এই বিদ্যা কার্যকারী, তাই এই বিদ্যা প্রয়োগ করলে অবশ্যই কাজ পাবে, কারণ এটি হচ্ছে কার্যকরী মন্ত্র এবং এই মন্ত্র কোনো ভুল নেই, এটি অবশ্যই কার্যকরী বিদ্যা। আমি মন্ত্রটি অবশ্যই 3 বার বলে শুনিয়ে দিচ্ছি। মন্ত্র হচ্ছে: 1 মুঠা সরিষা 12 মুঠা রাই, চললে সরিষা কাউর যাই। কাঁওরে আছেন ছুতর বুড়ি, তার খোলাতে সরিষা ভাজি, সরিষা করে চরচর, আমার এই সরিষা পড়ার অমুকের বান কেটে পড়। কার আজ্ঞে? হাঁড়িজি চণ্ডীর আজ্ঞে। তো অমুক জায়গায় নিজের নাম বলবে। যদি কারোর উদ্দেশ্যে যদি মানে এইটা দেয়া হয় সরিষা পরিয়ে, তাহলে তার নাম বলবে, আর না হলে অমুক জায়গায় নিজের নাম বলবে, বলে প্রয়োগ করবে, কাজ হবে। তো মন্ত্রটি আরও 2 বার বলে দিচ্ছি: 1 মুঠা সরিষা 12 মুঠা রাই, চললে সরিষা কাউর যাই। কাঁওরে আছেন ছুতর বুড়ি, তার খোলাতে সরিষা ভাজি, সরিষা করে চরচর, আমার এই সরিষা পড়া অমুকের বান কেটে পড়। কার আজ্ঞে? হাঁড়িজি চণ্ডীর আজ্ঞে। মন্ত্রটি আমি আরেকবার বলে দিচ্ছি: 1 মুঠা সরিষা 12 মুঠা রাই, চললে সরিষা কাউর যাই। কাঁওরে আছেন ছুতর বুড়ি, তার খোলাতে সরিষা ভাজি, সরিষা করে চরচর, আমার এই সরিষা পড়ায় অমুকের বান কেটে পড়। কার আজ্ঞে? হাঁড়িজি চণ্ডীর আজ্ঞে। মন্ত্রটি একদম সহজ সরল, ভালো করে মুখস্থ করে নিলেই কাজ হবে। তারপরে যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মধ্যে এটিকে প্রয়োগ করতে পারেন। তবু এখানে দেখুন লেখা আছে: দুষ্টু বা শয়তান প্রকৃতির লোক বান মারিলে এই মন্ত্র মনে মনে 3 বার পাঠ করলে কোনো অনিষ্ট হওয়ার সম্ভাবনা নেই। তো এটা যেহেতু গুরুমুখী বিদ্যার মধ্যেও পড়ে, তাই এর নিয়ম আমরা ভালো মতন জানি। তো তাই এখানে নিয়মটি পুরোপুরি না দিলেও আমি নিয়ম বলে দিচ্ছি। যখনই বান মারবে কিছুটা সরিষা আগে থেকে রেখে দিতে হবে। সরিষার ওপরে 3 বারের জায়গায় আপনারা তো মন্ত্র তো বারবার প্রয়োগ করেন না, তাই 7 বার মন্ত্র বলবে। 1 বার করে মন্ত্র বলবে, 1 বার করে সরিষায় ফুঁক দেবেন এবং 7 বার মন্ত্র বলে 7 বার ফুঁক দিয়ে সেই সরিষা গায়ে মাথায় ছিটিয়ে দেবে। 24 ঘন্টার ভিতরে কোনো বান, কোনো রকম চালান, কোনো কিছু স্পর্শ করতে পারবে না, কোনো তান্ত্রিক কোনো বান মারতে পারবে না। এবং এটি বান মারা থাকলে সরিষা গায়ে ছড়িয়ে দিলে সঙ্গে সঙ্গে বান কেটে যাবে। যদি বাড়ির মধ্যে কোনো ব্যক্তির
বান মেরেছে এবং সে সঙ্গে সঙ্গে খুব অসুস্থ হয়ে গেছে, তার হয়তো নিজে মন্ত্র পড়ার ক্ষমতা নেই, তাই বাড়ির মধ্যে যে কেউ একজন যদি সরিষার ওপরে 7 বার মন্ত্র পড়ে 7 বার পাঠ করে 7টা ফুঁক দিতে হবে এবং অমুক জায়গায় তার নাম বলতে হবে, যার ওপর বান মেরেছে অমুক জায়গায় নাম সহ মন্ত্র পড়ে 7 বার, একবার করে পাঠ, একবার করে ফুঁক, এইভাবে 7 বার পাঠ করে 7 বার ফুঁক দিয়ে যদি তার মাথায় সরিষাটা ছড়িয়ে দেওয়া যায়, সে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে এবং 24 ঘন্টা তার কোনো বান মারতে পারবে না। তারপরে অন্য প্রতিকার করে পুরোপুরি প্রোটেকশান বা গার্ড করে নেওয়া দরকার আছে। সেক্ষেত্রে বড় বড় কোনো কবচ তৈরি করে ধারণ করা যেতে পারে এবং বা সেক্ষেত্রে কোনো দেহবন্ধন মন্ত্র পড়ে তারপর দেহবন্ধন করে নেওয়া যেতে পারে। তো এইভাবে বান রক্ষা হবে। তো বান প্রাচীন শাস্ত্র থেকে এবং চলে আসছে, তবে এটি সব ক্ষেত্রে সব জায়গায় প্রয়োগ করা যায় না। তবুও এখন মানুষের শত্রুতা হয়ে যাচ্ছে দিনের পর দিন। কেউ কারোর ভালো দেখতে পারে না, অনেকের শত্রুতা করে, তাই কোনো সামনাসামনি পথ না পেয়ে তাই এই বানের মানে করে, বানের আশ্রয় নেয়। কেউ বান মারে, কেউ চালান করে, কেউ জিন চালান করে, কেউ পেট চালান করে, বিভিন্ন রকম চালান করে। তারপর চালান করে অনেকে ওষুধ খাইয়ে দেয়। তো সেগুলো কাটান করতে হয়, সেগুলো কাটান করে শক্তিশালী কবচ নিয়ে নিলে তাহলে দ্বিতীয়বার এই সমস্যা আর হয় না। আর এই রকমভাবে যে ক্ষেত্রে অবশ্যই করে এই বান বেশিরভাগ মারার প্রয়োগ হয় শনি মঙ্গলবার, অমাবস্যা বা রাত্রিকালে বা শনি মঙ্গলবার বা অমাবস্যার রাতে বেশিরভাগ বান সবাই মারে যারা প্রয়োগ করে। তো আপনারা অবশ্যই যারা ভাবছেন শত্রু বা অনেক ক্ষেত্রে বান মারা বা বানের শিকার হচ্ছেন, অবশ্যই যে কোনো জায়গা থেকে শক্তিশালী একটি দেহবন্ধন কবচ তৈরি করে নেবেন বিশ্বস্ত জায়গা থেকে এবং সেই কবচটি ধারণ করে থাকবেন এবং তার সাথে কিছু দৈবিক মন্ত্র সেগুলো জপ করা দরকার আছে বিভিন্ন দেবদেবীর। তাহলে যদি এখানে নরসিংহ মন্ত্র, বগলামুখী বা তারা বা দক্ষিণাকালী এইসব মন্ত্র যদি জপ করা যায়, যে কোনো শক্তি মন্ত্র যদি নিয়মিত জপ করা যায়, তাহলে অনেক রকম বান থেকে নিজের শরীরকে রক্ষা করা যায় এবং সবচেয়ে একটি শক্তিশালী কবচ করে নেওয়া দরকার। তো যাই হোক, ভিডিওটি এই অবধি। যদি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাকে অনেকে কমেন্ট করে অনেক সমস্যার জন্য, অনেকে প্রতিকারের জন্য লেখেন। তো যারা কমেন্ট করে সমস্যা জানাচ্ছেন, তো আমার ফোন হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার, আমার ফোন নাম্বার প্রতিটা ভিডিওর মধ্যে দেওয়া থাকে, ডেসক্রিপশানে দেওয়া থাকে, একটু খুঁজে নেবেন। যারা সমস্যায় আছেন তারা অবশ্যই আমাকে ফোন করবেন, সরাসরি করে সমস্যা জানাবেন, যদি আমি করতে পারি অবশ্যই আমি করে দেবো। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।